প্রিয় কাতার প্রবাসী ভাইরা, যারা কাতারে নতুন পুরাতন যারাই আছেন, আপনাদের জন্য আমি কিছু কথা বলি ভাই। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? বর্তমানে কাতারে যেমনটা কাজের ক্রাইসিস, তেমনটা আরও সমস্যা হয়েছে। দালাল বান্দির ফুতেরা মানে অনেকটাই ডিস্টার্ব করতেছে, নতুন হোক পুরাতন হোক সবাইকে, সবার থেকে টাকা পয়সা খেয়ে ফেলতেছে। তো ভাই, আমি কাতার আজকে 8 বছর, আমার যে একটা ধারণা আছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে কাজে ক্ষেত্রে আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে বিশ্বাস করবেন না মোটেও, ঠিক আছে? সিধা যার যার যে মুদিরের অফিস আছে, যে মুদিরের অফিস আছে, কোম্পানির নাম আছে, সেই মুদিরের আন্ডারে আপনারা যাইলে কাজ করলে টাকা পয়সা পাবেন, কারণ তার অফিস আছে, তার একটা ঠিকানা আছে। কিন্তু এখন ফাতি মুদির চিনে নেই, যেরকম বাংলাদেশে ফাতি নেতা হয়ে গেছে গা, ঠিক আছে? নেতার লগে হেঁটে হেঁটে ফাতি নেতা। এবং কিছু মুদির আছে যে মুদিরের বন্ধুর লগে বন্ধুর সাথে বন্ধু, এরকম আড্ডা দিই সে ফাতি মুদির হয়ে গেছে গা। কথা বুঝতে পারছেন? ফাতি মুদির এগুলো কী করে? মানুষের থেকে টাকা পয়সা খাওয়ার জন্য তার বন্ধুর সাথে সে একটা কথা বলে, বন্ধু একটা সাইডের ব্যবস্থা করে দে, লোকের আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? লোক যাই লাগে লোক আমি দেবো। তো লোক আমি দেবো, ঠিক আছে, লোক তো সে দেয়, কিন্তু প্রতিটা লোকের থেকে সে টাকা পয়সা খেয়ে নেয়। যেমন বর্তমানে আমি একটা এয়ারপোর্ট ক্লিনারের জন্য আপনার জবের একটা ইনফরমেশন দিছিলাম, সেখানে আমাকে কেউ বলে না যে টাকা পয়সা লাগবে। কিন্তু এখন বর্তমানে যারা মুদির আছে, ফাতি মুদির, তারা কি করে যে এত টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, 300 রিয়াল দিতে হবে, 600 রিয়াল দিতে হবে, দেওয়ার পরে আপনাদের জন্য কাজের জন্য অ্যাপ্লাই করবো। কিরে আলার ভাই আলাইন, যে কাজটা তোরা টিয়া দিবের পরে অ্যাপ্লাই করতে পারবি, সেই কাজটা কাজ হওয়ার পরে তোরা টাকার জন্য বল। এখন আমি আপনাদেরকে এটাই সাবধান করতেছি, নতুন যারা আছেন, যে টাকা পয়সা আগে দিবেন না। কাজকর্ম যাওয়ার আগে কাউকে টাকা পয়সা আগে দিবেন না। যদি সেই বলে আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেবো, হ্যাঁ বলবেন আগে কাজের ব্যবস্থা করে দে, তারপরে তুই টাকা পয়সা নেই, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আর 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে মনে রাখবেন যে বর্তমানে যে মুদিরগুলো আছে, ঠিক আছে, বড় বড় মুদিরগুলো আছে, এগুলো স্যালারি দেয় 1 মাস 20 দিন, 1 মাস 15 দিন বা 1 মাস 25 দিন, শুধুমাত্র রাজলাপান ব্যতীত অন্য যে কোনো জায়গায় বর্তমানে মুদিরেরা বেতন দেয় 1 মাস 15 দিন, 1 মাস 10 দিন, ঠিক আছে? আর যেগুলো ফাতি মুদির আছে, এগুলো বলবে স্যালারি মাস টু মাস দিয়ে দেবো, কোনো টেনশন নাই। হ্যাঁ, এত টাকা করে জমা করো, এত টাকা করে দিবা, কাজে আগামীকাল বা অমুক দিনের থেকে নিয়ে যাবো, তারপর টাকাটা সে খাইবো, তার কোনো খোঁজখবর নাই। রে ভাই, আমি নিজে টাকা পয়সা মার খেয়েছি, কথা বুঝছেন না? আমি নিজে অনেক টাকা মার খেয়েছি, এই জন্য আমি আপনাদেরকে বারবার সাবধান করি, টাকা পয়সা দিয়ে কোনো সতনার কাছে কাজ করবার কোনো প্রয়োজন নাই। কথা বুঝছেন? কথা কি কানে দিয়ে যাচ্ছে? আর বাংলাদেশ থেকে যারা এখনও কাতারে আসতে চাচ্ছেন, বা ঠিক আছে, নতুনদেরকে একটু জিজ্ঞাসা করবেন, আত্মীয় স্বজন থাকলে কাতারে তাদের কী অবস্থা এটা জিজ্ঞাসা করবেন। মাথায় এটা রাখিয়েন যে কাতারে আসলে আপনার প্রতি মাসে নিজস্ব খরচ আছে 15,000 টাকা, রুম ভাড়া 300 টাকা, খানা খরচ 200 টাকা, 15 থেকে 16,000, 500 রিয়ালে এখন বর্তমানে প্রায় 70,000 টাকা হয়েছে, ধরেন 70,000 টাকা। বা এগুলো মাথায় চিন্তা ভাবনা কইরা বাপের হোটেল থেকে এই কাতারে রওনা দিন, কোনো সমস্যা নেই। যদি টাকা পয়সা থাকে ঘুরতে আসতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তো ভাই, আমি বারবার আমার যে কোনো ভিডিওতে আমি সাবধান করি, ঠিক আছে? আমি যতই কাজের নিউজ দিই না কেন, ঠিক আছে, কাজের নিউজ আমি যতই দিই না কেন, এই কাজের নিউজটা তারা সংগ্রহ করেই কী করে যে ভাই আসেন আমাদের অফিসে আসেন, বা অমুক জায়গায় আসেন, আসলে আমি আপনাদের কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর ওইখানে তার সামনে যাইলে সে বলে যে ভাই এত টাকা লাগবে, এত টাকা দেন। ভাই এইসব জিনিস থেকে আপনারা প্লিজ দূরে থাকেন, ভাই দূরে থাকেন। টিয়া পয়সা দিয়ে ভাই কাজকর্ম করার কোনো প্রয়োজন নাই। কিস্তি লোন নিয়ে আসেন, যাকে ধরে আসবেন ভাই একটু সাবধানে আসবেন, কারণ সব কিছু খোঁজখবর লাগাই আসেন, পরেই আসলে আর বাঁচতে পারবেন না, কারণ বর্তমান প্রবাসের জীবনটাই এরকম। কথা বুঝতে পারছেন? তো সবাই ভাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবার একটু মাথার যেন ঢুকে যে বিদেশ আসলে কি জিনিসটা, কি কেমন, মানে কাউকে বোঝানো সম্ভব হচ্ছে না। কি করবো ভাই, ওই যে যায় মানুষ নিয়ে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।